হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় ৬,২০০ প্লাস ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের এটা 7th ভিডিও। এর আগে আমরা 1 থেকে 250 পর্যন্ত করে ফেলেছি। আজকে 251 থেকে শুরু হবে। 251টায় বলছে এই যেটা দিয়ে দিয়েছে এটা ক্যালকুলেট করে করতে হবে। এখানে আমরা যেটা আইডেন্টিফাই করতে পারছি, এখানে একটা দিয়েছে এ স্কোয়ার, আর এখানে আর একটা জিনিস স্কোয়ার প্লাস 16 গুণ এইটা। আবার নিচে এই যে সেম জিনিস 0.68 এখানেও আছে, আর এখানে 0.32 আছে, কিন্তু এখানে কিউব আছে। তাহলে এটা কি রয়েছে নিচেরটায়, মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় রয়েছে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে নিচে কি পাবো? নিচে পাবো হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরকম একটা জিনিস পাবো। এইটাকে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 0.3, এইটা স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করতে হয় তাহলে এটা উপরে চলে যাবে, এখান থেকে কেটে দিই, কেটে এখানটা একেবারে স্কোয়ার করি। 3 স্কোয়ার করলে 9 হবে, আর পয়েন্টের পরে এক ঘর আছে, এক ঘরে স্কোয়ার করলে 2 ঘর হয়ে যায়। 0.09 এটা হলো, এটা গুণ হবে। আর উপরে আগে থাকতে যেটা ছিল মানে এই পার্টটা কীভাবে লিখছি আমরা? এখানে এ ধরেছি কোনটা 0.68কে, আর বি ধরেছি 0.32কে। তাহলে এখানটায় আমরা কী কী পাচ্ছি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তাহলে আমাদের এইখানে যে সূত্রটা মানে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, সেইখানে এর সঙ্গে একটা সিমিলার ম্যাচ হচ্ছে না? এখানেও এ স্কোয়ার আছে, এ আছে, আর এই যে বি স্কোয়ার আছে, শুধু এই এ বি। এ বি করলে এ বি মানে কত হচ্ছে? 0.68 ইন্টু 0.32, এটা হচ্ছে এ বি। কিন্তু এখানে কি সেটা আছে? সেটা নেই। এখানে 16 গুণ 0.136 দিয়েছে। এটাকে একটু কনফিউজ করার জন্যই দিয়েছে। 16 গুণ 0.136 গুণ করলে যা হবে, আবার এইটা গুণ করলেও তাই হবে। সুতরাং এ বি এর মান আমরা যেটাই লিখি একই হবে। এবার এটার যে গুণফল একই, সেটা কীভাবে বলছি? এই যে 68 এর সঙ্গে গুণ করো হচ্ছে 2 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, হাতে 1, 6 দুগুণে 12, আর 1 13, 136। দেখো এখানটা 136 আছে, আর এখানে এই যে 32, আমরা 68 এর সঙ্গে তো অলরেডি 2 গুণ করে ফেলেছি। তাহলে 32টাকে 2 দিয়ে ভাগ করে 16 করি, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে দশমিকের ব্যাপার, দশমিকটা এই 16-র মধ্যে কিন্তু কোনো দশমিক নেই। আর এখানটায় আমার দশমিক দরকার কত ঘর? 4 ঘর আগে দশমিক দরকার, মানে 0.68-এর আগে 2 ঘর আছে, আর 0.32-র আগে 2 ঘর আছে। এই 2 4 ঘর আমাদের যে গুণফল হবে, সেখানে 4 ঘর আগে দরকার, সেই 4 ঘরটা এখানে দিয়েছে। তাহলে এই দুটোই গুণ করলে কত হচ্ছে? আমাদের গুণফল কিন্তু সমান হচ্ছে। তাহলে দুদিকে এ বি কিন্তু সমান। তাহলে এইটা আর এইটা কেটে যাবে। কেটে গিয়ে কী কী থাকছে? উপরে থাকছে হচ্ছে 0.09, আর নিচে এ মাইনাস বি। এ কত? 0.68, আর বি কত? 0.32। বিয়োগ করলে হয়, আর এখানে 3.36। তাহলে এদিক দিয়ে পয়েন্টের পরে দুটো, এদিক দিয়ে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাহলে উপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেল। 9 দিয়ে কাটবো, 9কে 9, আর নিচে 4 নং 36। অপশান এ এটার অ্যান্সার। 252 খুবই সোজা। 216, তার থেকে 0 মাইনাস করতে হবে, তাহলে উপরে 216 হবে, আর নিচে 999, আর একটা 0 হবে। 6 আর 3 9, তাহলে উপর নিচ দুদিকেই 9 দিয়ে কাটা যাচ্ছে। 9 দুগুণে 18, 4 নং 36, উপরে 24, আর নিচে 1110 হচ্ছে। এবার এটা আবার কত দিয়ে কাটা যাবে? 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 একটা 24, 3 তিরিকে 9, সাথে 21, একটা 0, 370। 2 দিয়ে কাটা যাবে, উপরে 4, আর নিচে হচ্ছে 2 একে 2, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 4/185। আর কাটা যাবে? আর এর থেকে বেশি কিন্তু আর কাটা যাচ্ছে না। এবারে কি বলছে? এই যে দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? 185 থেকে 4 বিয়োগ করলে 181। অপশন সি অ্যান্সার। 253, 9261, এর পাওয়ার হচ্ছে 1/3, মানে এটার কিউব রুট আছে। তাহলে 9261কে আমরা কতর কিউব হিসাবে লিখতে পারি? এটাকে আমরা 21-এর কিউব হিসাবে লিখতে পারি। 21-এর কিউব, আর এর পাওয়ার অলরেডি 1/3 ছিল, এই পর্যন্ত থাকলো। এটাকে ভাগ করবো কি দিয়ে? এই যে 81 টু দি পাওয়ার 1/4। তাহলে 81টাকে কোনো কিছুর মানে পাওয়ার যাতে 4 হয় সেইভাবে লিখবো। কত হবে? 3-এর পাওয়ার যদি 4 হয় তাহলে 81 হয়, আর এই 1/4 অলরেডি ছিল। এবার এই যে টোটালটা, এটার আবার স্কোয়ার হবে এটা। তারপরে আছে হচ্ছে গুণ 4th রুট অফ 1296। তার মানে 1296কে এমনভাবে লিখবো যাতে পাওয়ার 4 হয়। তাহলে সেটা কীভাবে লিখতে পারি? 6 টু দি পাওয়ার 4
এটা করলে 1296 হবে, এর সঙ্গে আবার 1/4 গুণ হবে। এবারে 1296 এটা কি করে করলাম, এইভাবে এল টেনে টেনে করবে, করলে দেখবে 6 হচ্ছে। এবার এগুলোকে কেটে ফেলি, এই 3 কাটা, এই 4 কাটা, এই 4 কাটা, পড়ে থাকছে কি এখানে 21। 21কে এই 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 7 পাবো। এই 7-এর উপরে আমার এই যেখানটা স্কোয়ার রয়েছে, 7 স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 49। এর সঙ্গে গুণ করতে হবে কত, গুণ 6। এখানে তো আর কিছু নেই, 4 কেটে গেছে। 6 নং 54, 3 ডিজিট 4 দুটো জায়গায় রয়েছে, 4 6 24, 24 আর 5 29, 294, অপশন সি অ্যান্সার। 254 কে এর ভ্যালু বার করতে হবে, এখানে দেখাচ্ছে 32 আর এখানে 8, এখানে 243, এখানে 27। তাহলে আমার তো আগে বেস সমান করতে হবে, বেসটা দেখি কীভাবে সমান করা যায়। 8 আর 32 এই দুটোকে কিন্তু 2 এর পাওয়ার হিসাবে লেখা যায়। কীভাবে লেখা যায়, 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে 32 হয়, আর 243 3 এর পাওয়ার যদি 5 হয় তাহলে কিন্তু 243 হয়। তাহলে এটা হোল টু দি পাওয়ার করে দিলাম, আর এর সঙ্গে অলরেডি একটা কে ছিল। এটা সমান সমান 8 মানে 2 এর কিউব, আর 27 মানে হচ্ছে 3 এর কিউব। এদিকেও কমন করে দিলাম, তাহলে আমার দুদিকে বেস সমান হয়ে গেল। বেস যদি সমান হয়ে যায় তাহলে 5k সমান সমান 3, কে সমান সমান কত, 3/5 হয়ে যাবে। 3/5 অপশান সি। 255 এটাকে কিন্তু সলভ করেই করতে হবে, তাহলে তবে সলভটা একটু কুইক করার চেষ্টা করব। প্রথম যেটা রয়েছে 0.42, তো 0.42 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 6 7 42 এভাবে লিখতে পারি। আর এর দশমিক যেহেতু তুললে নিচে 100 হবে, এটা স্কোয়ার, প্লাস 36 যেমনি আছে থাকলো, তারপরে এখানে 5 থাকবে, আর এর দশমিক তুললে মানে এইখানের দশমিকটা তুললে নিচে 100 হবে, তার স্কোয়ার। আর এর নিচে কী হচ্ছে, 9টা মতন থাক, ভিতরের যে 21 সেটাকে এইভাবে লিখতে পারি 3 7 21, আর নিচের 100 পয়েন্টটা তুলে দিয়েছি, তাহলে নিচে 100 হবে, এ স্কোয়ার প্লাস 45টাকে এইভাবে লিখতে পারি 5 গুণ 9, পয়েন্ট তুলে দিলাম, তাহলে নিচে 100 হবে। এবার এইটা স্কোয়ার, এটা করে আমরা কি পাচ্ছি, এই 6 স্কোয়ার করবো 36 হবে, 36 গুণ 49, আর নিচে 100 স্কোয়ার, তাহলে 10,000, প্লাস এখানে 36 গুণ 25 ডিভাইড বাই 10,000। তারপরে কি পাচ্ছি, নিচে 9টা যেমনি ছিল এই 3 স্কোয়ার করলে 9 পাবো, আর 7 স্কোয়ার করলে 7 7 49 পাবো, আর নিচে 10,000 হবে। এর সাথেই প্লাস 5 5 25, আর 9 9 81 এটা হচ্ছে, আর নিচে 10,000 হবে। এবার এখান থেকে কি হলো, এই 9টা এই উপরের থেকে 36 কমন যাচ্ছে, 36 যদি কমন যায় পড়ে থাকছে হচ্ছে 49 যোগ 25 ডিভাইডেড বাই 10,000। 10,000 এই দুটো লসাগু হবে, দুটোরই কমন থেকে গেল। এটাকে ভাগ করবো কি দিয়ে, নিচে কি থাকছে, এই 9 এর সঙ্গে গুণ হবে, গুণ হলে কত হবে, 9 গুণ 9, এই দুটো 9 গুণ করলে 81 পাবো। আবার এইখানে একটা 81 রয়েছে, তাহলে এই দুটো 81, এই 81 কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমটার থেকে থাকছে হচ্ছে 49 এইটা, আর পরেরটার থেকে থাকছে হচ্ছে 25/10,000। সেম মানে লসাগু যেহেতু 10,000 হবে, এই পার্ট আর এই পার্টটা কেটে গেল, 9 দিয়ে কাটবো, 4 নং 36 আর 9 নং 81, 4/9 এটার অ্যান্সার। 256 এখানে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 বার করতে হবে, আর এক্সের যে ভ্যালু সেটা আমাদের এইখান থেকে এটা সলভ করে নিয়ে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই যে ফার্স্টের যে নাম্বারটা মানে √/2352 এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা আমরা জানি না, তাহলে এটার আগে আমরা ফ্যাক্টরাইজেশন করে ফেলি, 2 দিয়ে করি, 2 আবার 2 একে 2, 1 আর 2 গুণে 14, আর 2 গুণে 12, কুইক করি, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 588, তারপরে 294, আবার 2 দিয়ে করি 147, 147কে 7 দিয়ে করি, 2 গুণে 14 থেকে 7 21 যদি করি 3 7 21। এখান থেকে আমরা কী পাচ্ছি, 2 এর একটা জোড়া, দুটো জোড়া, 7 এখানে একটা, 3 একটা, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, তো 56 মানে এইটার বর্গমূল করলে আমরা কত পাবো, এখান থেকে একটা 2 পাবো, এখান থেকে একটা 2 মানে 4, এখান থেকে একটা 7, তাতে 28 √3। এইটাকে ভাগ করবো কি দিয়ে, √1200 দিয়ে, √1200 মানে 12 গুণ 100, 100 করলে 10 পাবো, আর 12 মানে 3 4 12, এই 4 থেকে একটা 2 পাবো, আর এই √3 থেকে যাবে, 2 গুণ 10 মানে 20, আর এই √3 থেকে গেল, √3 কাটা। এটাকে আবার ভাগ করতে হবে কি দিয়ে না, এইটা দিয়ে 4-এর বর্গমূল করলে কত পাবো, 2 পাবো, আর এখানে পয়েন্টের পরে 2 ঘর আছে, বাইরে উঠলে পয়েন্টের পরে 1 ঘর থাকবে, তো সেটা কোথায় থাকবে, নিচেই হবে, মানে এখানটায় হবে। 0.2 এই দশমিকটা তুললাম, উপরে 10 হবে, এই 10 দিয়ে এই 20 কাটলাম 2, এই 2 দিয়ে এই 2 আর এই 2 মানে 4, 7 দিয়ে এই 28 কাটবো 7, তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে 7। আমাদের বার করতে হবে এক্স প্লাস 1 মানে 8 ডিভাইড বাই এক্স মাইনাস 1, 7 - 1 6, থেকে কাটলে 2 দিয়ে কাটবো, উপরে 4 নিচে 3, 4/3 অ্যান্সার অপশন বি। 257 ইফ 0.25a equals to 0.05b, then which of the options below give the best approximation of the value of এইটা, ঠিক আছে। দেখি তাহলে আগে এ আর বি এটা কত হবে সেটা আগে দেখে নিই।
0.25 এ, এইটা সমান সমান 0.05 বি। তাহলে এ বাই বি মানে কত? এ বাই বি এটা সমান সমান 0.05 ডিভাইডেড বাই 0.25। এই দশমিক তুললাম দুবার হবে, আর এই দশমিক তুললাম দুবার হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি? 5/25 কাটছে, কেটে ফেলি। এখানে থাকছে 1 আর এখানে থাকছে 5। তাহলে এ সমান সমান 1 আর বি সমান সমান হচ্ছে 5 পেলাম। এবারে আমাদের যেটা বার করতে বলেছিল বি মাইনাস এ, বি কত? 5, তার থেকে 1 বাদ গেলে 4, আর নিচে বি প্লাস এ, তাহলে এর নিচে হচ্ছে 6। কাটি, 2 দিয়ে কাটছে, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এবার এটাকে ভাগ করাও যেতে পারে, আর যদি জানো তাহলে খুব সহজ হবে। 1/3 মানে হয় হচ্ছে 0.3333 এরকম। এবার এখানটা হচ্ছে 2/3 আছে, তাহলে এই সঙ্গে আর 2 গুণ হয়ে যাবে, মানে 3গুলো সব 6 করে হয়ে যাবে। 6 করে যদি হয়, কোন অপশন হবে? অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হতে পারে, আর অপশন ডি তো হবেই না। এবার অপশন সিতে 0.67 হচ্ছে দেওয়া আছে, তা সেটা কি হয়? মানে এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 2/3 হয়ে যাবে, তাহলে এটা 0.6666 এইভাবে চলবে। তাহলে অ্যাপ্রক্সিমেশন আমরা কি জানি? যখনই কোনো নাম্বার রিপিট হয় সেটাকে আমরা বন্ধ করার জন্য এইভাবে লিখে ফেলি। সাপোজ ফার্স্টে 6 দিয়ে রিপিট হচ্ছিলো, সেই জন্য একটা 6 হলো, পরে এই নাম্বারগুলো আর লিখবো না, এটাকে অ্যাপ্রক্সিমেট করে 7 করে দিলাম। এটাই এখানে দিয়েছে। 258, ইফ 1/3 অফ এ নাম্বার ইজ 6 মোর দেন দ্য নাম্বার ইটসেলফ। মনে করো নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে তার 1/3 করলে x/3 হবে। এই যে 1/3 হলো, 1/3 অফ এ নাম্বার ইজ 6 মোর দেন দ্য নাম্বার, এইটা অরিজিনাল নাম্বারের থেকে 6 বেশি। তাহলে এর থেকে যদি আমি 6 কমিয়ে দিলে আমি অরিজিনাল নাম্বারটা পাবো। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এটাকে সলভ করবো, সলভ করলে যা হবে তাই। এই 6টাকে এপাশে নিয়ে চলে যাই, এক্সটাকে এপাশে নিয়ে চলে আসি, কী হবে? x/3 মাইনাস এক্স সমান সমান +6। এবার এটাকে সলভ করি, লসাগু 3, এখানে 3 থাকলো, এক্স মাইনাস 3x এটা সমান সমান 6 হবে। 3টা এর পাশে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এখানটা কত হচ্ছে? 18। এখানে এক্স থেকে -3x, তাহলে এখানে -2x হচ্ছে, -2x সমান সমান 18, তাহলে -2 এর পাশে ভাগ হয়ে যাবে, গেলে এখানটা -9 হবে, x সমান সমান -9, অপশান বি। 259, এটাকে সিম্পলিফাই করতে হবে, করে ফেলি। তাহলে ফার্স্টে 4টাকে গুণ করি, 4টা যদি এইটার সঙ্গে গুণ করি তাহলে এই 4টা এই 2 দিয়ে কাটবে, কাটলে 2 থাকবে, সেই 2 গুণ 3 মানে 6x² হলো। এবারে এই 4টা বাকি 4 সবার সঙ্গে গুণ করি, 4 × 4 = 16, x 3 × 4 = 12, মাইনাস এখানের যে মাইনাসটা সবার সঙ্গে এই ব্র্যাকেটের ভিতরে সবার সঙ্গে গুণ হবে, সাইনগুলো চেঞ্জেস হতে থাকবে, সবার সঙ্গে হাফ করে গুণ করব। হাফ করে যদি গুণ করি এই 4টা 2 হয়ে যাবে, 2x²। তারপরেরটা প্লাস না, এটা মাইনাস হবে, -4x হবে, এইটা প্লাস হবে, আর 9 হবে। 6x² থেকে -2x² মানে 4x², সবকটাতেই আছে, স্কোয়ারের ঝামেলা শেষ। মাইনাস হলো এক্স, আর এখানে -4x, -20x, -20x দু জায়গায় আছে, অপশান সি আর ডি এটা বাদ। তারপরে +12 +9 21 +21 অপশান এতে আছে। 260, এটাকে সিম্পলিফাই করতে হবে, করে ফেলি। 0.06টা রিপিট হচ্ছে, তাহলে 6 হবে, আর নিচে দুটো 9 হবে। তারপরেরটা 8 + 3/9, তাহলে 8 নং 72, 72 আর 3 75। এইটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 75/9। কাটি, 3 × 3 = 9 আর 3 দুগুণে 6, 3 দিয়ে 75কে কাটা যাবে, 25 × 75, তাহলে বাঁচলো কত? 25 × 2 মানে 50, আর নিচে দুটো 9। তাহলে এই দুটো 9 কেন হয়েছে? এই দুটো সংখ্যা রিপিট হচ্ছে বলে। 0.50 এটা রিপিট হচ্ছে বলে, 0.50 অপশান সিতে আছে। 261, এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখি করে ফেলি। 5/2x², আর এখানটায় 1x²/2, তাহলে 6x²/2 হবে। কাটলে এই 6টা কেটে গেল 2 দিয়ে, মানে এখানটার থেকে বেরোলো কি? এই দুটোর থেকে 3x² বেরোলো। 3x² সবকটাতেই আছে। তারপরে দেখি x² এর পরে হচ্ছে x দেখবো, তাহলে এখানে +4x, তারপরে -6x, -2x হবে। কোথায় কোথায় আছে? অপশান সি আর বি, তাহলে এইটা আর এইটা বাদ হয়ে গেল, এটার ঝামেলাও শেষ। তারপরটায় +3/2 +5/2, তাহলে কত হচ্ছে? এই 5 আর 3 8 /2 +4 হবে। +4 কোনটায় আছে? অপশান সি না বি? বিতে আছে। 262, এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে 1008, এটাকে আগে ফ্যাক্টরাইজেশন করে ফেলি 2 দিয়ে। 5 দুগুণে 10, 4, আবার 2 দিয়ে 25, 2 দিয়ে 1 দুগুণে 4, 2 26, 6 3, 7 নং 63, 9 মানে 3 × 3, তাহলে এখান থেকে কত পেলাম আমরা? 2 2 3, এখান থেকে 2 আর এখান থেকে 2, 2 দুগুণে 4, 4 আর 3 12 √7, 7 তো একটাই আছে। এবারে 448কে দেখি কত হয়। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 1 1 2, আবার 2 দিয়ে
আর দুগুণে 10, আর দুগুণে 12, 2 দিয়ে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 14, আবার 2 দিয়ে 7, তাহলে 2 কটা পাচ্ছি, তারপরে আর দুটো, তিনটে, তিনটে মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানটায় একটা 7 মানে 8√7 ভাগ করে দিলাম। এবার এটাকে গুণ করবো হচ্ছে 0.16 বর্গমূল করলে যা হবে তাই দিয়ে। 16 মানে হচ্ছে 4, পয়েন্টের পরে 2 ঘর আছে, তাহলে 1 ঘর হবে। 0.4 হচ্ছে 8√7 কাটা, পয়েন্ট তুললাম নিচে 10, 4 দিয়ে 8 কাটলাম, 2 পাবো, 2 দিয়ে 12 কাটলাম 6, 6/10, 6/10 মানে দশমিক 1 ঘর আগে চলে আসবে, 0.6 হবে। 0.6 কোনটা আছে, অপশন ডি 263। এটাকে p/q ফর্মে লিখতে হবে। কত হবে, 12/99, কাটা যাবে তো 3 দিয়ে, 3 4 12, আর নিচে 33 হবে, অপশন ডি 264। এখান থেকে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। বার করি, আগে লেফট হ্যান্ড সাইডে দেখি কী কী আছে, দেখে নিই। 0.045 প্লাস 0.154 যোগ করি, আরেকটা প্লাস আছে এইটা, এই 1.5, দুটো 0 করে দিলাম। এই তিনটে যোগ করি, যোগ করলে কত হচ্ছে দেখি, 5 আর 4 9, আবার 5 আর 4 9, 5 আর 1 6, এখানে 1.699। এর থেকে আমার বাদ যাবে কত, এইটা 0.09, এখানে 9 0 6 1, 1609 মাইনাস এইটা কত, 3 8 24, দশমিক 2 ঘর আগে আসবে, 24.2 ঘর আগে আসবে, এখানটা আসবে 24, আর এখানে একটা 0 হবে 9, এখানে হবে হচ্ছে 6 3 1.369। এর সঙ্গে আবার এইটা এক্সের এক্স মাইনাস 0.231 আছে, এটা রাইট হ্যান্ড সাইডে আছে, মাইনাস হয়ে ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। ওপাশে গেলে যদি প্লাস হয়ে যায় তাহলে এটাকে যোগ করে দিই, 0.231 যোগ করলে আমার 10, 1 6 3 9, আর হাতের 1, আবার 10, হাতে 1 3 দিয়ে 5 আর 6, এখানটা পয়েন্ট থাকলো, এখানটা 1 থাকলো, 1.6, আর এই দুটো শূন্য এমনি বাদ। 1.6 কোন রেঞ্জের মধ্যে আসছে, অপশন ডি 1.5 অ্যান্ড 1.8 এই রেঞ্জের মধ্যে আসছে। 265, এইটাকে p/q ফর্মে লিখতে হবে, তা লিখে ফেলি। প্রথমে কত, 3 প্লাস হবে, আর 31/99 হবে। নিচে 99 দিয়ে দুটো অপশান আছে, দেখি গুণটা করে ফেলি। 99 গুণ 3, 300 থেকে 3 কম 297, তার সঙ্গে আবার 31 যোগ 8 মানে 3 12, এখানে 3, 28/99, ডি 266। এখানে বলছে এই যে রেশিওটা দিয়েছে এটাকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে, তার মানে এটা ম্যাক্সিমাম যতদূর কাটা যায় কাটতে হবে। তা আমরা যদি ছোটো নাম্বার দিয়ে কাটতে থাকি, কাটতে গেলে অনেক সময় লাগবে। তা আমরা কী করবো, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের আমরা গসাগু বার করে ফেলবো। গসাগু এইভাবে বার করবো, ভাগ পদ্ধতিতে বার করি, একবার যাবে 22 হলো, 1 6 3, 2 দিয়ে দেখি, 2 1 2, 6 2 12, হাতে 1 3 2 6 1 7 মিলে গেল। তার মানে এই দুটো নাম্বারের গসাগু হচ্ছে 361। দুটো নাম্বারকে আমরা এইভাবে কাটতে পারবো, 361 দিয়ে কাটতে পারবো। 361 দিয়ে কাটলে এপাশে 2 হবে, এপাশে কত হবে, 3 দিয়ে যাবে, 2:3 মানে 2/3 অ্যান্সার। 2/3 নেই, 2:3 আছে, অপশন সি অ্যান্সার 267। 25কে p/q ফর্মে লিখতে হবে, তাহলে কী হবে, 25/99, 25/99 এই যে অপশন ডিতে আছে। 268, find x and y in the equivalent fraction given below। সোজা জিনিস, x/9 এটা সমান সমান 105/63। আবার কি বলছে, 5/y এটা সমান সমান 105/63। তুমি এক্সের দিকে এটা সলভ করি, 9 দিয়ে 63 কাটলাম, 7 9 63, 7 দিয়ে এটাকে কাটবো, 7 থেকে 7, আর 5 7 35, x সমান সমান 15, কোনটা আছে, অপশন বি আর ডি দু জায়গায় আছে। আর এখানে দেখি কত হচ্ছে, 5 দিয়ে এটাকে কাটবো, 5 দিয়ে এখানে কাটলে 2, আর 1 21, 21/63, তাহলে 21 দিয়ে এটাকে 3 দিয়ে কাটা যাবে, তাহলে ওয়াই সমান সমান বেরোচ্ছে 3, 15 আর 3 কোনটায় আছে, অপশন ডিতে আছে। 269, এটাকে সিম্পলিফাই করতে হবে, ঝটঝট গুণ করে ফেলি। প্রথমে হবে হচ্ছে 3x², 3xটা গুণ করছি, এক্সের সাথে গুণ করলাম, এবার 3xটা 2 এর সঙ্গে গুণ করি, 6x, মাইনাস 5xটা গুণ করি, মাইনাস 5x², মাইনাস এবার প্লাস হবে, 3 5 15x হলো, প্লাস 7 হলো, প্লাস 7 তো থাকবেই, প্লাস 7 তিনটে অপশানে আছে, অপশান বিতে নেই, এটা বাদ। এবারে 3x², তার থেকে আবার -5x², মানে -2x², রিমেনিং অপশানগুলোর মধ্যে অপশান এতে আছে, সেই অ্যান্সার 270। এইটাকে p/q ফর্মে লিখতে হবে, তাহলে 27 থেকে 2 বাদ যাবে 25 হবে, আর নিচে একটা 9 একটা 0, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 18 90, ডি 271। এক্সের সমান সমান এটা দিয়ে দিয়েছে, তাহলে এইটার আগে এক্সের ভ্যালু বার করতে হবে, তারপরে আবার এর রুট করতে হবে। 1125 যেটা রয়েছে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, কেননা সে 25 আছে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হওয়া উচিত ছিল, কিন্তু এই যে সামনে তার আগে যে 11 রয়েছে, এই 11টার ফরমেশন হয় হচ্ছে দুটো পরপর কো প্রাইম নাম্বার গুণ করে এই 11টা হয়।
সেরকম কোনো নাম্বার গুণ করলে কি 11 হয়? হয় না। তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, সেই জন্য এটাকে ফ্যাক্টরাইজেশন করি। 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10, 5 পাঁচে 25, এবার 15 15 225 হয়। তাহলে 1125 মানে আমরা কি পেলাম? 15√5। এটার সঙ্গে গুণ করব 405-এর স্কোয়ার রুট করবো, করে যা পাবো এটাকে গুণ করবো। 405 মানে কত হবে? 5 দিয়ে করি, 5 এটা 40, 5 একে 5 81 মানে 9 গুণ 9। তাহলে এখানে পাচ্ছি 9/5, এটা পেলাম। ডিভাইডেড বাই 729। 729 আমরা জানি এটা কত স্কোয়ার হয়। 27 স্কোয়ার করলে 729 হয়। তাহলে এর বর্গমূল করলে আমরা নিচে 27 পাবো। এই 9 দিয়ে 27 কাটলাম 3, 3 দিয়ে 15 কাটলাম 5, এইখানের একটা 5, আর এই √5 গুণ করলে একটা 5 পাবো। তাহলে 5 5-এ 25, 25 মানে কি? এক্স। এবার এই এক্সের যদি রুট করি তাহলে 25-এর রুট করতে হবে। 25-এর রুট করলে পাবো কত? আমরা হচ্ছে 5। আমাদের বার করতে বলেছিল কি? এই যে √x কত হলো? 272। 5/12 ইজ দ্য সেম অ্যাজ, 5কে 12 দিয়ে ভাগ করলে এর মধ্যে কোনটা হবে? ভাগ করে ফেলি। 12 দিয়ে 5কে যাবে? যাবে না। তাহলে এই যে একটা পয়েন্ট দিয়ে শূন্য আনলাম, 4 12 48, হাতে থাকছে 2। এই পয়েন্ট দিয়ে এই শূন্য আনলাম, 12কে 12, 4 1 সব কটাতেই রয়েছে। আর একটু করি, এখানে 8 হচ্ছে, পয়েন্টের জন্য একটা শূন্য, 6 12 72, আবার 8 আসবে, আবার একটা শূন্য নিতে হবে, আবার 6 12 72 হবে। তাহলে রিপিট হচ্ছে কোনটা? এই যে 6 গুলো রিপিট হচ্ছে। তাহলে কোনটা হবে? অপশন এ হবে। 6-এর মাথাতে একটা বার আছে, মানে 6 রিপিট হচ্ছে, এইটাই অ্যান্সার। 273। এরকম যখনই থাকে, কি বলেছি না, ফার্স্টের যে নাম্বারটা ঠিক এর পরের যে পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা কত? 25। 25-এর বর্গমূল করলে কত হবে? 5। 5 অপশানে আছে, আছে, তাহলে এইটাই অ্যান্সার। 274। 3x-টাকে গুণ করে ফেলি, গুণ করলে কত পাচ্ছি? 3x²। তারপরে মাইনাস 27 এক্স, গুণ শেষ, -9x² প্লাস 2x প্লাস 24 মাইনাস এক্সের কিউব। তাহলে -x³ এটা তো হবেই। কোনটা আছে? 3টে অপশানে আছে, অপশান ডিতে নেই। এবার +24 এটাও হবে, 3টেতেই আছে। -27x আর এখানে +12 মানে -25x, দুটো অপশানে আছে, এতে নেই। বাদ। এবারে এইটা 3x² -9x² মানে -6x² হবে, অপশান বিতে আছে, বি অ্যান্সার। এবার 275। পুরোটার বাইরে পাওয়ার হচ্ছে হাফ, মানে আমাদের এটা সলভ করলে যা পাবো তার বর্গমূল করতে হবে, সোজা কথা হচ্ছে এইটা। তাহলে এর ভেতরে দেখি আগে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো করে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পাওয়ার মাইনাসে আছে, আবার কিছু পাওয়ার প্লাসে রয়েছে। তাহলে এটাকে আগে একটু সাজিয়ে ফেলি। 16টা মতন থাকলো, কিন্তু a⁴/3, তারপরে হচ্ছে বিটা মাইনাসে রয়েছে, তাহলে বিটাকে নিচে পাঠিয়ে দিই। বিটাকে নিচে পাঠিয়ে দিলাম, b⁵/6। এবার নিচে কি কি ছিল? কিন্তু এর পাওয়ারটা মাইনাসে আছে, তাহলে এটাকে উল্টে দিই, করে নিয়ে চলে যাই। a⁴ থাকলো, তারপরে হচ্ছে b⁴1/6। এটার টোটাল পাওয়ার হচ্ছে হাফ। এই এ আর এ বেশ সমান, বেশ যদি সমান হয়, গুণ হয়ে রয়েছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কত হবে? দুটোর যে ডেনোমিনেটার সমান 3 আর 3, পাওয়ার কত হবে? 4 আর 2, এটা দুটো যোগ 6, 6/3। এই 3 দিয়ে 6 কাটবো, 2 হবে, মানে এ স্কোয়ার থাকলো। এবার নিচে বি আর বি বেশ সমান, পাওয়ার যোগ হয়ে যাবে, 5 আর 1 6, 6, আর ডিনোমিনেটারও 6, 6 দিয়ে 6 কাটবো, 1 হবে। এবারে এই টোটালটার উপরে পাওয়ার হাফ আছে, তাহলে এই হাফটা সবার মধ্যে দিয়ে দিই, কারণ আমাদের অপশানগুলো সেইভাবেই রয়েছে। 16টাকে কীভাবে লিখবো? এখানে 2 আছে না নিচে, তাহলে 16টাকে কোনো কিছু স্কোয়ার হিসাবে লিখবো। তাহলে 4-এর স্কোয়ার লিখবো, ইন্টু হাফ করে দেবো, তার সঙ্গে আবার a² ওটা হাফ করে দেবো, আর নিচে b⁴1 তার হাফ। এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, কেটে গেলে উপরে থাকবে হচ্ছে 4a, আর নিচে b। এখান থেকে কিছু কাটার নেই, তাহলে b⁴1/2, 4a/b⁴1/2, অপশান সি। 276। √y ডিভাইডেড বাই √121 ইকুয়ালস টু যদি এত হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ y গিভিং ইউর আনসার কারেক্ট টু 3 ডেসিমেল প্লেসেস। তাহলে এইটা অনুযায়ী আগে একটু সলভ করে দেখি কতদূর যাওয়া যাচ্ছে। √y একে √121 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত পাচ্ছি? 0.03। আমরা রুট চাই না, আমরা কি y চাই, তাহলে দুদিকে স্কোয়ার করবো, স্কোয়ার করলে আমাদের এই রুটটা উঠে যাবে, তাহলে y আর নিচে 121 হবে, এদিকে এটারও স্কোয়ার হবে, তাহলে 3 3 9, আর পয়েন্টের পরে 2 ঘর ছিল, তাহলে আমরা স্কোয়ার করেছি, পয়েন্টটা আরও বেড়ে যাবে, 2 ঘর ছিল 4 ঘর হয়ে যাবে, এখানে 1 ঘর হয়ে গেছে, 1 2 3, তাহলে 0.0009 হলো। তো y সমান কত? এইটার সঙ্গে আরও 121 গুণ হবে, তাহলে 9 1 9, 9 2 18, হাতে 1, 9 1 9, আর হাতের 1 10, আর পয়েন্টের পরে কটা ঘর হবে? 1 2 3 4, 4 ঘর হবে, পয়েন্টটা এখানে বসবে। y সমান 0.1089, 0.10, এই যে এইটা থেকে আবার অ্যাপ্রক্সিমেট করে নিয়েছে,
0.1089 আছে না, 8টাকেই একবারে 9 করে লিখেছে অপশন বি 277। এটাও খুব সোজা, গুণ করে ফেলতে হবে। 3x গুণ করি, 3x² মাইনাস 9 এক্স প্লাস, এবার 2টা গুণ করি 6x² মাইনাস 4 দুগুণে 8, তাহলে -8 তো হচ্ছেই। -8 দুটো অপশনের আছে, এটা ঝামেলা শেষ। 3x² আরও প্লাস 6x² মানে 9x² হবে, দু জায়গাতেই রয়েছে, আর -9x হবে। অপশন বি অ্যান্সার। 278 216 2/2 আছে, আর এটা সমান সমান হচ্ছে 36। এখান থেকে আমাদের n এর ভ্যালু বার করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ n এর ভ্যালু বার করতে হবে। তাহলে 216কে আমরা কীভাবে ভাঙবো? 36কে ভাঙতে পারবো কীভাবে? 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 216কেও কিন্তু আমরা 6-এর পাওয়ার হিসাবেই লিখবো। স্কোয়ার আর কিউবের টেবিল যদি মনে থাকে তাহলে তোমাদের জানা উচিত যে 6-এর যদি কিউব করি তাহলে 216 হয়। এখান থেকে এই 6টা আইডিয়া করে নেওয়া হলো। এর সঙ্গেই এর আগের যে পাওয়ার মানে 2/n সেটা গুণ করে দিলাম। এর পাশেও কী লিখলাম? 6 স্কোয়ার হিসাবে লিখলাম। এখান থেকে কি পাবো? 3×6 ডিভাইডেড বাই n, এটা সমান সমান 2। এই দুই দিকে বেশ সমান, সেই জন্য এটা লিখতে পারছি। এই 2 দিয়ে এই 6 কাটলাম 3, nটা এই পাশে চলে যাবে, গেলে n সমান সমান 3 হবে। 279 এখানে রয়েছে -5/7, এর পাওয়ারটা -6 আছে, ইন্টু -5/7 এর পাওয়ারটা +4 আছে। তাহলে দুটোরই বেস সমান, বেস যদি সমান হয় তাহলে তার পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যায়। তাহলে -6 + 4 হলে কত হবে? 2 হবে। মানে -5/7 এর স্কোয়ার করতে হবে। তাহলে যখন মাইনাসের পাওয়ার কোনো ইভেন নাম্বার হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। 5/7 এর স্কোয়ার করতে হবে, সোজা কথা তাই। 5×5 = 25, আর নিচে 7×7 = 49। 280 দ্য ভ্যালু অফ এইটা মানে √2 +√2 +√2 এইভাবে চলছে, ইনফিনিটি পর্যন্ত চলছে। ইন্ট্রোডাকশন ক্লাসে এরকম একটা জিনিস ছিল, একবার নিয়ে যাই ওখানে। এই যে 21-এর যে এক্সাম্পলটা ছিল, এখানটা দেখো 12 মানে √12 প্লাস √12, এইভাবে এটা ইনফিনিটি পর্যন্ত চলছিল। এখানে যে 12, সেই 12টাকে আমরা দুটো কোপ্রাইমের গুণফল হিসেবে লিখতে পারছি, কিন্তু যে 280-র যে কোশ্চেনটা, এখানটায় দুইটাকে কিন্তু কোনো নাম্বারের কোপ্রাইম নাম্বার হিসেবে লিখতে পারি না। তাহলে এবার কী হবে? এর জন্য কিছু সূত্র আছে, সেগুলো এইখানে ডিসকাস করে দিচ্ছি। এখানেও যদি এরকম থাকে একটা বড় রুট, তারপরে এ প্লাস আবার রুটে, আবার আবার প্লাস দিয়ে আবার রুটে, প্লাস দিয়ে আবার রুটে, এইভাবে যদি চলতেই থাকে তাহলে তখন কি করবে? 4a + 1 এটার মতো একটা রুট হবে, +1 পুরোটা ডিভাইডেড বাই 2, এটা একটা সূত্র। এইভাবে করবো। বাট এই প্লাসটা যদি মাইনাস হতো, মানে এরকম হতো, √a মাইনাস আবার √a মাইনাস আবার √a মাইনাস, এইভাবে যদি চলতো, মানে প্লাসটা মাইনাস হতো, তাহলে কি হতো? তাহলে 4a + 1, এবারে এই যে সাইনটা এখানে প্লাস ছিল, এইটা এখানে -1 হয়ে যাবে, আর ডিভাইডেড বাই 2, এই যে রুটটা এই পর্যন্ত রুট থাকবে। তার একটা টাইপ। আর এক রকম টাইপ হচ্ছে প্লাস দিয়ে শুরু হবে, তারপরে মাইনাস হবে, এইরকম a প্লাস হলো, আর একটা রুটে, এবারে মাইনাস হবে, আবার রুটে, এবারে প্লাস হবে, আবার রুটে, এবারে মাইনাস হবে, এইভাবে চলবে আর কি। এরকম যদি হয়, মানে প্লাস দিয়ে যদি শুরু হয় আর তারপরে মাইনাস হয়ে যায়, তখন এইটা করতে হবে 4a - 3, এটার মতো একটা রুট +1 ডিভাইডেড বাই 2। ঠিক এর উল্টো আর একটা, এবারে কি হচ্ছে? মাইনাস দিয়ে শুরু হবে, a মাইনাস, আবার রুট দিয়ে a প্লাস, আবার রুট দিয়ে a মাইনাস, আবার রুট দিয়ে a প্লাস, এইভাবে। মানে এবারে আগে কি হলো? আগে মাইনাস হলো, তারপরে প্লাস হলো। এরকম যদি হয় তাহলে 4a - 3, এটা যা ছিল মানে আগেরটাতেও যা ছিল এটাতেও তাই, এবারে প্লাসের জায়গায় এটা মাইনাস হয়ে যাবে, আর এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার অঙ্কে ফিরে যাই। তাহলে এই কনসেপ্টে আমরা কী শিখেছি? এরকম যদি থাকে, সূত্রটা এখানটা আরেকবার লিখে দিই, √a প্লাস, আবার √a প্লাস, আবার √a, এইভাবে যদি চলতে থাকে, তখন আমরা কি জানি? 4a + 1 এটার একটা রুট হবে, +1, এখানে প্লাস আছে বলে এই +1টা হলো, ডিভাইডেড বাই 2। এবার এর মান কত ধরবো? এখানে যেটা দেওয়া থাকবে 2 দেওয়া আছে, তাহলে উপরে 4 দুগুণে 8 প্লাস 1 9, এর মাথায় একটা রুট, +1 ডিভাইডেড বাই 2, 8 আর 1 9, এর বর্গমূল করলে 3 হবে, 3 আর এই 1 4, 4/2, এই 2টা অ্যান্সার 2। 281 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু এইটা দেখি, মানে p/q ফর্মে নিয়ে চলে যেতে হবে। 182 থেকে 1 বাদ যাবে, 181, 9 দুটো হবে, একটা শূন্য হবে, 181/990। 282 সব পাওয়ারই দেখছি মাইনাসে রয়েছে, তাহলে আগে ব্র্যাকেটের কাজটা করি। এখানে -3, এখানে 3⁻1, তাহলে এটা 1/3, তারপর একটা 1/6 হবে, (1) এই পর্যন্ত থাক, ডিভাইডেড বাই, এটা হচ্ছে আবার কি, এটাও মানে 1/3 হয়ে যাবে। তাহলে এই 3 6 18,
এর পাওয়ার হচ্ছে -1, তাহলে এটাকে উল্টে ফেলি একেবারে। 18 হলো, এটাকেই ভাগ করতে হবে 1/3 দিয়ে, এটাকে উল্টে ফেলি, 3 দিয়ে গুণ করে দিতে হবে, 3 18 54 অ্যান্সার। 283 এরকম অঙ্ক আগেও করিয়েছিলাম। এখানে কি করতে হবে, নিউমিনেটরে দশমিকের সংখ্যা কোনটাই বেশি সেটা দেখো। এখানে 2 ঘর, এটায় 2 ঘর, এটা 2 ঘর, এটায় 3 ঘর, তাহলে এই 3 ঘরটা নিচে লেখো, উপরে যেটা থাকবে এটা নিচে লিখলাম। আর এবারে ডিনোমিনেটরে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, এখানে 4 ঘর, তাহলে এই 4 ঘরটা এবারে উপরে লিখবো। 0 0 কেটে দাও, যে করা কাটা যায়, হচ্ছে 10। এই 10-এর স্কোয়ার করতে হবে, সবকটার স্কোয়ার আছে না, স্কোয়ার করব। আর এই পুরোটার উপরে আবার বর্গমূল রয়েছে, তো বর্গমূলের জন্য এই স্কোয়ারটা কেটে যাবে, কেটে থাকবে কত, 10 থাকবে। 284 খুবই সহজ জিনিস, জানতে পারলে মানে ব্যাপারটা যদি জানতে পারো, তাহলে ব্যাপারটা যদি জানা থাকে তাহলে খুব সহজেই হয়ে যাবে। কি বলছে, হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন, মধ্যে সব থেকে ক্ষুদ্রতম ফ্র্যাকশন কোনটা। ভালো করে দেখো, সবার নিউমিনেটর কিন্তু সেম 1981, তাহলে কোনটা সব থেকে ছোটো হবে। আমরা যত বড় নাম্বার দিয়ে ভাগ করতে পারবো তত ছোটো ছোটো ভাগ পাবো। ডিনোমিনেটরে যেই নাম্বারটা সব থেকে বড় হবে সেটাই তাহলে আমাদের অ্যান্সার। অপশান বিতে দেখছি 155 আছে, এটাই সব থেকে বড়, এটাই সব থেকে ছোটো ফ্র্যাকশন হবে। এটা একটা উদাহরণ দিই, মনে করো সবার নিউমিনেটর হচ্ছে 10, এবারে এইটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করবো, 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে, তাহলে রেজাল্ট কী পাবো, 2 দিয়ে যদি 10 কাটি 5 পাবো, 4 দিয়ে কাটলে 2.5 পাবো, 5 দিয়ে এটা কাটলে 2 পাবো, আর 10 দিয়ে এটা কাটলে 1 পাবো। কোনটা সব থেকে ছোটো পেলাম, লাস্টেরটায়। কেন পেলাম, সবার নিউমিনেটর একই ছিল কিন্তু ডিনোমিনেটর ডিফারেন্ট, আর লাস্টেরটা ডিনোমিনেটর হচ্ছে সব থেকে বড়ো। তাহলে এইরকম যখন কেস হয় যে যার ডিনোমিনেটর থেকে বড় হয় তারই রেজাল্ট সব থেকে ছোটো আসে, সেই জন্যই আমরা এখানে অপশন বি দাগ দিয়েছি। 285 এর ভ্যালু বার করতে হবে, আর সবকটা কি 2 এর ফর্মে আছে, ঠিক আছে থাক। 2 টু দি পাওয়ার -7 ইন্টু 2 টু দি পাওয়ার এইটা, তাহলে লিখে ফেলি একবার, 2 টু দি পাওয়ার -7 ইন্টু 2 টু দি পাওয়ার 3n + 4 2 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে এই 2 টু দি পাওয়ার 5 এটার সঙ্গে কাটা যাবে, এখানটায় কত হবে, 2 টু দি পাওয়ার 6 হবে। এদিকটায় কত হবে, দুটোর বেস সমান, দুটোর বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানেও বেস সমান, আবার এখানেও বেস সমান, তাহলে সব দিক দিয়েই বেস সমান হয়ে যাচ্ছে। আমাদের দরকার n এর ভ্যালু, তাহলে -7 + 3n + 4 এটা সমান সমান 6 হবে। এই -7টা ওপাশে গেলে প্লাস হয়ে গেল, এই 4টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 6 আর 7 13, 13 থেকে 4 বাদ গেলে 9 হবে, মানে 3n এটা সমান সমান 9, এই 3 দিয়ে 9 কাটবো, তখন সমান কত, 3 পাবো। 286 এখানে এই যে 3টে নাম্বার দিয়ে দিয়েছে তাদের বর্গমূল করে সরলটা করতে হবে, তাহলে এবারে এল টেনে টেনে করতে পারো। আর যদি তোমাদের ওই রুলটা জানা থাকে, মানে কোন নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা সেটা জানার যে রুল, ইউনিট ডিজিট কত হতে হয় আর এদের ডিএস কত হয়, এই রুলটা যদি জানা থাকে তাহলে তোমরা বুঝতে পারো যে এইগুলো কিন্তু একটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারই রয়েছে। এই রুলটা কোথায় ডিসকাস করা আছে, আমার যে নাম্বার সিস্টেমের যে ক্লাস করেছি সেইখানে কিন্তু বহুবার এই রুলটা ডিসকাস করা আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে আমরা যেহেতু বুঝে গেছি যে এই নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে এগুলো কার স্কোয়ার এগুলো এবারে আমরা করে ফেলি। 26-এ 8836, 36 মানে ইউনিট ডিজিট 6, মানে হয় 4 বা 9 হবে ইউনিট ডিজিট, এর স্কোয়ার রুট করলে। 88 মানে কত, 88 ঠিক আগের পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 81, মানে 9 9 81, 9 দুদিকে বসিয়ে দাও। কোনটা নেব, 94 নেবো না 99 নেবো, 9 9 81, আর এর পরের সংখ্যা 10 10 100, ডিফারেন্স কম কোন দিকে, 81 আর 88 7 ঘর, আর 100-র দিকে একটু বেশি, তাহলে আমাদের এইটার রেজাল্ট হচ্ছে 94। এর পরেরটা 6084, শেষের 4 আছে, কী কী হতে পারে, হয় 2 হতে পারে বা 8 হতে পারে, 2 2 4 8 8 64, 60 60-এর আগের একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 7 7 49, তাহলে 7 হবে দুই দিকেই, 7 7 49, আর তারপরেরটা 8 8 64, কোন দিকের ডিফারেন্স কম, 64-র দিকেরটা। এবার এখানে এটা অ্যান্সার। পরের নাম্বার হচ্ছে 1849, 9 মানে হয় 3 হবে বা 7 হবে, 18 আছে তাহলে 4 4 16, এদিকেও 4 এদিকেও 4 হবে, তো কোনটা নেব, 4 4 16, ডিফারেন্স 2 ঘর, আর 5 5 25, অনেকটা বেশি, তাহলে 43 এটার অ্যান্সার। তাহলে আমাদের যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 94 + 78 - 43, 8 আর 4 12, 12 থেকে 3 বাদ 9 হবে, ইউনিট ডিজিট 9, ইউনিট ডিজিট 9 কোনটা আছে, অপশান সিতে। 287 এটার সঙ্গে এটা গুণ করতে হবে, গুণ করে এটা যোগ করতে হবে, তাহলে প্রথমে এটা কত হচ্ছে 29/99 হবে, প্লাস এখানে 3টা নন রিপিটিং, 32 থেকে 3 বাদ যাবে 29 হবে, আর নিচে ওই হবে, গুণ করতে হবে কত, 2/9 প্লাস 15/99, এটা যোগ করতে হবে, প্লাস 3/9, এ কোনো থাকলো 99 আর 90,
এর লসাগু হবে হচ্ছে 990, এইভাবে হবে 99 আর 90, 9 দিয়ে যাবে, 9কে 9, 9কে এখানে হচ্ছে 10 হবে, তাহলে 9 গুণ 11 99, তার সঙ্গে আবার 10 গুণ 990 হচ্ছে এর লসাগু, এর সঙ্গে 10 গুণ 290, এর সঙ্গে 11 গুণ 11 গুণ করলে 290 আর যোগ 29 মানে 319 হচ্ছে। আর এই দিকটায় এর এলসিএম 99 হবে, 2 এর সঙ্গে 11 গুণ 22, এখানে 15 প্লাস 3/9, তাহলে 290 আর 319 এটা যোগ করলে 609, নিচে 990 আর এখানে হচ্ছে 37/9 প্লাস 3/9। এটা অনেকটা ক্যালকুলেট করেই করতে হবে। 990 গুণ 99, এটা গুণ করলে হবে হচ্ছে 98010, আর উপরেরটা গুণ করলে 22533, এটা হবে, গুণ করতে হবে, আর কোনো রাস্তা নেই। আর এখানে 3/9, এবার এইটাকে সলভ করবে যেমনিভাবে সলভ করতে হয় আর কি। দুটো লসাগু 98010 হবে, যোগ করতে হবে, যোগ করে ভগ্নাংশের যোগটা করবে, করলে এর অ্যান্সার হবে হচ্ছে 0.5632, অপশান এ হবে এটার অ্যান্সার। এটা কিন্তু ডিএস করে করা যাবে না, শেষে নিচে আর কি 9 আসছে, সেজন্য এতে ডিএস ইউজ করা গেল না। 288, এক্স এর ভ্যালু বার করতে হবে, হোয়ার এক্স ইজ এ প্রপার ফ্র্যাকশন ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, যত ছোট আকারে বার করা যায় আর কি। দেন দ্য সাম অফ দ্য নিউমিনেটর অ্যান্ড দ্য ডেনোমিনেটর, ঠিক আছে। 288 27/99 হবে, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, 3 প্লাস 2/9, এটা দিয়ে ভাগ করতে হবে। 3 নং 27, 27 2 29, 29/9, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা দিয়ে ভাগ করা মানে 27/99/20, এই দিয়ে এটা কাটলাম 11, আর কাটা যাবে না, উপরে থাকছে 27, 11 গুণ 29, 90 যোগ 29, 19 হবে। এবার এই দুটোকে যোগ করে দিতে হবে, 9-এর সাথে 16, ইউনিট ডিজিট 6, দু জায়গায় আছে, 2 আর 1 3, 1 4, 46 এ। 289, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে, তাহলে 2 যোগ 6/9, 3 দিয়ে কাটবো, 2 গুণে 6, 3 না 3 গুণে 6, 6 যোগ 2 8/3, 290 -2, তার পাওয়ার হচ্ছে 4, তাহলে মাইনাসের যদি পাওয়ার ইভেন নাম্বার হয় তাহলে ওটা প্লাস হয়ে যায়। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে 16 দিয়ে এটা কাটবো, 1/4, 291তে ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমটা কত হচ্ছে, 3 গুণে 6, 6টাকে 7, 7/2, তারপর একটা 7 গুণে 14 আর 5 19, 19y/7 মাইনাস আগের কাজ আগে, তাহলে হাফকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 1/4 হয়ে যাবে। এটা সমান সমান 4 4 16 আর একে 17, 17/4, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বার করবো। তাহলে ওয়াইয়ের এই জিনিসটা এপাশে থাক, বাদ বাকি সব ওপাশে নিয়ে চলে যাই, তাহলে মাইনাসটা এপাশে গেলে 1/4, এটা এপাশে গেলে মাইনাস যাবে। এদের লসাগু কত, 4 হবে, এখানে 17, এখানে 1, এখানে 7 দুগুণে 14 হবে, 17 আর 1 18, 18 থেকে 14 বাদ গেলে 4 হবে, মানে 4/4, রাইট হ্যান্ড সাইডে 1 থাকলো, 19y/7, এটা সমান সমান 1, এই 7টার পাশে চলে গেলে 7 উপরে আর 19টার পাশে আসলে নিচে, 7/19, এ অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করতে হবে, পাওয়ারটা মাইনাসে রয়েছে, থাক মাইনাস পর্যন্ত থাক, তাহলে উপরেরটা হচ্ছে পাওয়ারটা সবাইকে দিয়ে দিই, x-3 ইন্টু এক্স y-6 z-3, এটা হচ্ছে y-3, সলভ করলে কি হচ্ছে, x-3 আছে, তাহলে এক্সটা নিচে লিখলাম, কিউব হয়ে গেল। ওয়াইয়ের পাওয়ারটা উপরের দিকে বেশি আর নিচের দিকে কম, তাহলে এটা তো -3, এটা উপরে চলে যাবে, উপরে গিয়ে +3 হয়ে যাবে, তাহলে -6 আর +3 করলে -3 থাকবে, y-3 নিচে চলে আসবে, সেটা ওয়াইয়ের কিউব হয়ে গেল, আর জেড এটাও উল্টে চলে আসলো, উপরে শুধু থাকলো কি 1 থাকলো। এবার এইটার টোটালটা কি ছিল, প্রথম থেকেই একটা স্কোয়ার ছিল, আমাদের যেটা অ্যান্সার হবে 1 স্কোয়ার উপরে 1, উপরে 1 দিয়ে কোনটা, অপশান বি আর সি, আর প্রত্যেকটারই নিচে পাওয়ার হয়ে যাবে হচ্ছে 6, অপশান বি অ্যান্সার। 293, এটাকে সলভ করতে হবে, ফার্স্টে এই ব্র্যাকেটের ভিতরেরটা, এখান থেকে 4 থেকে 5 গেলে -1, এই মাইনাস আর এখানটায় +1, এটাকে 4, এখানে -4 হবে, -4 হলে 3 থেকে 4 বাদ দিলে -1, এই -1 বাইরে আসবে, +1 হয়ে যাবে, -2 থেকে +1 বাদ গেলে -1 হবে অ্যান্সার। 294, এটা তাহলে আগে ব্র্যাকেটের ভেতরে কাজটা করি, 3 আর 2 5, 5 আর 2 10, -10 গুণ 20 -200, এই -200কে ভাগ করবো 2 দিয়ে, করলে -100 পাবো, এই -100 এই 2 এর সঙ্গে -2 এর সঙ্গে গুণ হবে, +200 আর এই 1, 201 অ্যান্সার। 295, এখানে কোনো অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার নেই, তাহলে এটাকে আমরা ডিএস দিয়ে করতে পারবো, 5 আর 4 9 বাদ, 3 আর 1 4, এখান থেকে 4 পেলাম, 5 আর 9 বাদ, এখান থেকে 4 পেলাম, এখানে লিখে ফেলি আস্তে আস্তে, 4 + 4 পেলাম, এখানেও 4 পাবো,
+4 পেলাম, প্লাস এখান থেকে এই 9 বাদ 6 5 11, এখানে 2 পাবো। এটা সমান সমান 5 4 9 বাদ 3 4 5 মাইনাস 5 আর 4 বাদ 3 পাবো প্লাস কে। তাহলে 3 4 12, 12 বাদ দিয়ে 14 সমান সমান 5 থেকে 3 বাদ গেলে 2, এই 2টা পাশে আসবে -2 হবে, তাহলে 12 হবে। 12 মানে এর ডিএস হচ্ছে 3, মানে কে এর ডিএস হবে হচ্ছে 3। তাহলে কোন অপশানে 3 হয় দেখি? অপশান এ 8 আর 4 12, অপশান এতে 3 বেরোচ্ছে, অপশান বিতে 4 4 8, 8 8 16, 16 হলে 7 হবে, হবে না। অপশান সি 6 3 9 হবে না। অপশান ডিতে 3 2 5, 5 আর 8 13, মানে 4, এটাও হবে না। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। 296, এখান থেকে জেড এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমাদের এর মধ্যে ভাগের কাজ যেটা সেটা আগে করে ফেলি। 56কে 14 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সঙ্গে আবার এই 4 গুণ, 4 4 16 মাইনাস 12 গুণ 6 ভাগ 3, তাহলে এই 6কে 3 দিয়ে আগে ভাগ করতে হবে 2, 2 গুণ 12 মানে 24, মাইনাস 24 হলো প্লাস 10, 16 আর 10 26, 26 থেকে 24 বাদ 2 অ্যান্সার। 297, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। কত হয় দেখি? 297, ওয়াই সমান সমান 10.2 ডিভাইডেড বাই 0.17, এইটা তুললে নিচে 1 ঘর আর এটা তুললে করে 2 ঘর, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে 17 দিয়ে এটাকে কাটতে হবে। 17 6 102 হয় আর এই 10 60 হবে অ্যান্সার। 298, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন, ঠিক আছে করে ফেলি। তাহলে প্রথমে 6কে 2 দিয়ে ভাগ করবো, 3 হবে। 12 থেকে 3 বাদ 9, 9 আর 4 13, করে 13 থাকবে। এবার নিচে দেখি 3 স্কোয়ার 9, 9 গুণ 3 27, 27 থেকে 7 বাদ 20, 20 যোগ 6 26, 13/26 মানে 1/2, 1/2 অপশান এ। 299, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, ঠিক আছে, মানে এটা সলভ করবো, সলভ করে যা পাবো। তাহলে এখানে 4 ভাগ 5, 4/5 মাইনাস 3 প্লাস 2, এটার সঙ্গে আবার 8 গুণ করতে হবে। আগে এটা সলভ করে দেখি কী হচ্ছে। এর লসাগু হবে হচ্ছে 5, এখানে 4 -15, -15 দরকার আছে নেই, এটা তো -3 আর +2 মানে -1 হচ্ছে, তাহলে এখানটায় কত হয়ে যাবে? -5, এইটার থেকে পাবো আমরা -1/5, সঙ্গে আবার 8 গুণ -8/5, উপরের থেকে আমরা পেলাম কত? -8/5, এটাই 3 স্কোয়ার 9, 9 গুণ 8 72, মাইনাস 4 দুগুণে 8, 72 থেকে 8 বাদ, 72 থেকে 8 বাদ গেলে কত হবে? 64, 8/5 ডিভাইডেড বাই 64, এটা করলে কত হবে? -8/5, উপরটা উল্টে যাবে, নিচে চলে আসবে। এবারে এই মাইনাসটা এখানের এই মাইনাসের সঙ্গে গুণ করে দিই, তাহলে প্লাস হয়ে যাবে। থাকবে কি 1 + 8/5 × 64, 5 × 64 করলে কত হচ্ছে? তারপর 20, আচ্ছা 30, আচ্ছা এই 8 দিয়ে তো 64 কাটা যাবে, 8 8 64, তাহলে 5 8 40 হবে, উপরে 1, তাহলে এর লসাগু 40, উপরে 41 হবে, 41/40, এটার অ্যান্সার বি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 300, এটাকে সিম্পলিফাই করবো দেখি। 0.25 এর বর্গমূল করলে কত হবে? 5 হবে, দশমিক 1 ঘর আগে বসবে। এর সঙ্গে যোগ করবো কত? 2 গুণ 49 বর্গমূল করলে 7, আর দশমিকটা 2 ঘর আগে আসবে, এখানে 4 ঘর আছে, 2 ঘর আগে এখানটা বসলো, -0.3 ইন্টু 9 বর্গমূল করলে 3 হবে, আর দশমিক 1 ঘর আগে আসবে। এবার কত হচ্ছে? 0.5, এটা গুণ করলে 7 2 14, পয়েন্ট 2 ঘর আগে, এই হলো। তাহলে 0.64, এর থেকে বিয়োগ করতে হবে 0.3 আর 0.3, এটা গুণ মানে 3 9 আর পয়েন্টটা 2 ঘর আগে, এটা বিয়োগ করতে হবে 55, মানে 0.55, এটার অ্যান্সার। তাহলে 251 থেকে 300 পর্যন্ত আজকে ক্লাসে হয়ে গেল। এর ক্লাস নোটসের জন্য ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, টেলিগ্রামে ক্লাস নোটসের পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।